অভিভাবকের দায়িত্বে আবু তালিব। আব্দুল মুত্তালিব তার মৃত্যুশয্যায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকত্বের ভার দিলেন আবু তালিবের ওপর। কেননা আবু তালিব ভাতিজাকে পুত্রের অধিক স্নেহ করতেন। কারণ মুহাম্মদ এর বুদ্ধিমত্তা, বিবেক বিবেচনা, বদান্যতা, উদার হৃদয় ও মহত্ব সকলকে অতিক্রম করেছিল। এখন থেকে আবু তালিবই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতা স্বরূপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা করুণ ইতিহাস যে আবু তালিব জীবনে মুসলমান হননি, কিন্তু সারা জীবন তিনি মুহাম্মদকে ছায়ার মতো রক্ষণাবেক্ষণ করেছেন। একদিনের জন্য তাদের দুজনের মধ্যে সম্পর্কের কোনরূপ তিক্ততা দেখা দেয়নি। শুধু আবু তালিব বলে নয়, যে কোনো বিধর্মীর সঙ্গে হযরত মুহাম্মদের সম্পর্ক কোনোদিনের জন্যই তিক্ত হতো না, যতক্ষণ না সে অসৎ আচরণ করত। অনেকেরই ধারণা ছিল যে মুসলমান না হলে হযরত মুহাম্মদ তার প্রতি বিরূপ হয়ে উঠতেন, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। যে মানুষের মধ্যে তিনি মনুষ্যত্বের বিকাশ লক্ষ্য করতেন, তাকে সবসময় অন্তর দিয়ে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তাই আবু তালিব যদিও একজন অমুসলমান ছিলেন, তবুও তাদের দুজনের সম্পর্কে এতটুকু মলিনতা আসেনি কখনো।